এইমাত্র যে ভয়ঙ্কর ভিডিওটি দেখলাম, একজন মানুষ গরুর খুব কাছে ছিল, হয় কোনো কাজে গিয়েছেন, অথবা ধারণা করা হচ্ছে ছবি অথবা সেলফি তোলার জন্য তিনি গরুর কাছে গিয়েছেন। এবং এর পরপরই গরু কিন্তু হঠাৎ করে একটু উত্তেজিত হয়ে যায় এবং ঘটনাচক্রে এই ছবি তুলতে যাওয়া বা গরুর নিকটে যাওয়া মহিলাটি গরুর নিচে পড়ে যায়। এবং বিশেষ কোনো না কোনোভাবে বা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সেই মহিলাটি এখান থেকে আপাতত সময় দেখা যাচ্ছে যে প্রাণে রক্ষা পেয়েছেন এবং হয়তোবা খুব বড় ধরনের কোনো ধরনের সমস্যায় তিনি পড়েননি। কিন্তু আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বা আমাদের অন্য যারা পরিচিত জন আছেন তাদের যেই কারো ক্ষেত্রে ঘটতে পারে এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা। তো সুতরাং আমরা যারা কুরবানির সময় গরু অথবা মহিষের সাথে ছবি তুলি, সেলফি তুলি, অথবা অন্য কোনো কারণে গরুর খুব নিকটে যাওয়ার চেষ্টা করি, আমাদেরকে অনেক বেশি সাবধান হওয়া দরকার। তা না হলে আমার আপনার জীবনেও ঘটতে পারে এমন ভয়ঙ্কর ঘটনা বা তার চেয়েও ভয়ানক কিছু। তো সুতরাং ছবি তুলেন অথবা সেলফি তুলেন অথবা অন্য কোনো কারণে গরুর নিকটে যান, অবশ্যই সর্বোচ্চ সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তবে এই ক্ষেত্রে একটি পরামর্শ, যদি কোনো গরু মনে হয় যে শান্ত না, সে একটু বেশ উত্তেজিত থাকে সবসময়, যেটাকে আমরা বলে থাকি পাগলাটে গরু বা আঞ্চলিক ভাষায় বলে থাকি চেতাল্লা গরু, তো ওই ধরনের গরু বা মহিষ হলে আপনাকে অবশ্যই তাদের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। একান্ত প্রয়োজন না হলে সেই গরুর ধারে কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আপনার ঈদ হবে আনন্দের, ঈদ হবে খুশির, ঈদ হবে পারিবারিক এবং প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মধ্যে একটি মেলবন্ধনের একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটি শুরু হওয়ার আগেই যদি আপনি আহত হই, অসুস্থ হই, তাহলে আমার আপনার পরিবারের জন্য কিন্তু সত্যি একটি বেদনাদায়ক ঘটনার আবির্ভাব হবে। তো সেই জায়গা থেকে আমরা অনুরোধ করব, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্ত থাকার জন্য, দূরে থাকার জন্য সচেতনতার কোনো বিকল্প নাই। আসুন নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করার জন্য আমাদের আজকের এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিই। আর পুরো ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে মতামতের মাধ্যমে অবশ্যই জানাবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।